আমি 11 মাস ঠিক আগে তোমার ইন্টারভিউটা নিয়েছিলাম। তখন একটা আমাকে চুপি চুপি রাখা হয়েছিল যে আমরা এখন লিভিনে আছি, আর তারপরে আমরা বিয়ে করব, অ্যান্ড এই সমস্ত কথা। তো আজকে একটু ফাঁস করে দেয়া যাক যে কত তারিখে তোমাদের বিয়ে হয়েছে আর কবে বিয়ে হয়েছে সেটা। আমরা তো এখনো লিভিনে আছি। না, লিভিনে তো থাকতেই হবে। হ্যাঁ, আমরা তো এখনো লিভিনে আছি, এখনো লিভিন করছি। দুটো বাচ্চা হয়ে গেছে, আরেকটা বাচ্চা হবে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। লিভিনে ডেটটা আমরা বলো। সারা অ্যাকচুয়ালি জীবনই থাকবো। তখন যেটা হয়েছে মানে আমাদের বিয়ের খবরটা ভীষণ ব্যক্তিগতই রেখেছি। তার কারণগুলোই হচ্ছে তখন মানে সেই সময় সিচুয়েশনটা এমন ছিল না, আমি মানে জানি সেটা, যে হ্যাঁ। কারণে সেই সময় বলাটা মানে আমাদের মনে হয়নি সবাইকে ঠিক হবে, কারণ সেই সময় ভীষণ মানুষ নেগেটিভ কথা বলছিল যে কোনো আবার একটা বিয়ের মতো মানে এত সুন্দর জিনিস কিনে তখনও মানুষ নেগেটিভ কথাই বলতো। তো আমরা ওইটাকে তখন একদম ব্যক্তিগত রেখেছি আমরা, মানে বলতে গেলে দু একজন বন্ধু বান্ধব যারা খুব ক্লোজ, মানে ফ্যামিলি বললে চলে, এরকম বন্ধু বান্ধব ছাড়া কেউ জানতো না। হ্যাঁ, সেটা তারিখটা কত ছিল? 13 ডিসেম্বর 2023। আচ্ছা, 13 ডিসেম্বর। হ্যাঁ, আর 2023, ঠিক আছে। তো সেটা অনুষ্ঠানটা কিরকম হয়েছিল, ঘরোয়া? হ্যাঁ, একদমই একদম ঘরোয়া। ঘরোয়া, একদম ঘরোয়া, একদম বাড়িতে জাস্ট আমার মানে একজন বন্ধু গেছিল, তার হাজবেন্ড গেছিল এবং তার মা। আর হুম। মানে আর এক্স্যাক্টলি বিয়ে বলতে যেটা বোঝায় আমরা সেটাই করেছি। মানে সইটা করেছি আর কি, তাতেই বিয়েটা হয়ে গেছে। মানে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি গিয়ে? রেজিস্ট্রি, হ্যাঁ, মানে হ্যাঁ। সামাজিক